ফুলকপির বড়াগুলো পকোড়ি করবো বলেছিলাম, তেল কম ছিল তাই এরকম বানিয়েছি। তোমাদের কেমন লাগছে জানি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি। তো তোমরা সবাই কেমন কি করছো? আমি এখন সন্ধ্যা 6টা মতো বাজে, ফুলকপি নিয়ে বসে পড়েছি। ফুলকপির পকোড়া করব ভেবেছিলাম, কিন্তু দেখলাম বাড়িতে তেল কম আছে, দেখতেই পাচ্ছ একটুখানি তেল আছে, আর তেল ছাড়া তো এগুলো হয় না, তাই চুড়ে দিচ্ছি, কারণ বড়া করব। আর আমার মেয়ে দেখো সমস্ত মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে দিচ্ছে। ও মটরশুঁটি খেতে প্রচুর ভালোবাসে, কিন্তু একটা বাচ্চাকে বেশি মটরশুঁটি তো দেওয়া ভালো নয়। দেখো আমার এগুলো গ্রেট করা হয়ে গেছে, তো আমি এবারে এগুলোর সঙ্গে একটু নুন মাখিয়ে দেবো, দিলে তাড়াতাড়ি করে জিনিসটা নরম হয়ে যাবে। আর ফুলকপি তো একটু শক্ত থাকে, সেই কারণে নুন মাখিয়ে দিচ্ছি ভালো করে। দেখো ভালো করে নুন মাখিয়ে দিয়েছি। এরপরে এর সঙ্গে এই যে পেঁয়াজগুলো, 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোও গ্রেট করে দেবো, তো টেস্ট হবে ভালো। এটা নিজের থেকে বুদ্ধিটা আজকে বের করেছি, সত্যি বলছি। পকোড়া হয় জানি, এরকম কোনো দিন করিনি, তো আজকে করলাম। তাই গ্রেটার দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে গ্রেট করে দিচ্ছি। আর আমি যেটা করছি জানি না আজকে খেতে কেমন হবে, যদি ভালো খেতে হয় তাহলে অবশ্যই তোমরাও করে খেও, ভালো লাগবে। কম তেলে কম সময়ে তাড়াতাড়ি হবে। এটা দিয়ে তোমরা মুড়িও খেতে পারবে, সব কিছু খেতে পারবে, ঠিক আছে? তো আমি ভালো করে পেঁয়াজটা গ্রেট করে নিচ্ছি, দেখো বন্ধুরা। আর পেঁয়াজ গ্রেট করতে গেলে না এই হাতে প্রচণ্ড লেগে যায়। পেঁয়াজ কেন, যে কোনো জিনিস গ্রেট করতে গেলে যখন শেষ হয়ে আসে দেখবে হাতের নখগুলোতে প্রচণ্ড লাগে। আর আমার তো গাজর, তারপরে বিট, এগুলো প্রত্যেকদিন গ্রেট করতে হয়, তাই আমার এতটা আর অসুবিধা হয় না। দেখো আমার পেঁয়াজগুলো গ্রেট করা হয়ে গেছে। আমি এবারে গাজর, পেঁয়াজ, তারপরে আর যা যা লাগবে দিয়ে দিই, তারপরে একসঙ্গে মাখাবো। একটু বেসন দিয়ে দিলাম, বেসন না দিলে আবার মানে ভালো লাগবে না, সেই কারণে একটু বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে খেলে আমার তো ভালোই লাগে, আমার খারাপ লাগে না। যে কোনো জিনিসটা বেসন বা চালের গুঁড়ো এগুলো দিয়ে করলে না, বড়া জাতীয় জিনিস বেশ খেতে ভালো লাগে। বেসনের উপরে একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, বেশি দেবো না, মেয়ে খাবে। একটু হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি, মানে যা যা লাগে বড়াতে সবাই জানো। একটু জিরে দিয়ে দিলাম, কারণ জিরা দিলে জানি সবার ভালো, এই জন্য জিরা দিয়ে দিলাম। তার উপরে একটু গরম মশলা, তার মানে গরম মশলা ঠিক নয়, গোলমরিচ, অনেক কিছু গুঁড়ো করা ছিল, সেটা দিলাম। আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি যাতে মুচমুচে হয়, সেই কারণে ভালো করে মাখিয়ে দিচ্ছি। আগে কিন্তু জল দেইনি, কারণ ফুলকপিতে নুন মাখানো ছিল, সেই জলটা দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর যদি জল দিয়ে দিই তাহলে পাতলা হয়ে যাবে, আর বড়া যেহেতু ভাজবো, বেশি পাতলা হলে আবার ভাজতে অসুবিধা হবে। দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি। একটু শক্ত বেশি হয়ে গেছিলো, তাই অল্প অল্প জল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশি জল যদি একসঙ্গে দিয়ে দিই না, অনেকটা পাতলা হয়ে যাবে, তখন আর বড়া হবে না। তখন পকোড়ি ভাজতে হবে, তেল নেই এত পকোড়ি ভাজা, সেই বড়া ভাজার জন্য কম করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো একটু শক্ত শক্ত করে মাখালে বড়াটা খেতে খুব টেস্টি হয় আর মুচমুচেও হয়। আর আমি ফুলকপিগুলো একটু একটু গোটা গোটা ছিল বলে হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। আমার মাখানোটা হয়ে গেছে, দেখো কিছুক্ষণ মাখানো ছিল, প্রায় 10-15 মিনিট মাখিয়ে রেখেছিলাম। তারপরে গ্যাসে কড়াটা বসিয়ে দিয়ে তেল দিয়েছি, অল্প তেলেই ভেজে নিলাম। তারপরে একটা করে বড়া দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে সাইডে দাঁড়িয়েছিল, বক বক করছিল, ওই জন্য এখানে মিউট করা আছে। দেখো বড়াগুলো দিচ্ছি, যে একটুও কোথাও কোনো দিকে যাচ্ছে না, শক্ত রাখলে না এরকম কোথাও যায় না। আর আমার মতো কারা কারা তেলে ভাজা প্রেমী আছো একটু জানিও তো। আমার তো তেলে ভাজা আমার এমনি খেতে ভালো লাগে, মুড়ির সাথে আবার ভালো লাগে না। এবারে বড়াগুলোকে উল্টে দেবো, যাতে আর একটা দিক হয়ে যায় হালকা হালকা করে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখবে, না হলে পুড়ে যাবে, মানে দু সাইড লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। সেই কারণে হালকা হালকা লাল হয়েছে তো উল্টে দিয়েছি। এরপর দেখো, দেখেছো একটু 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 চলে যাচ্ছে বেরিয়ে, নাহলে কিন্তু একেবারেই যাচ্ছে না। আর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি গ্লাসের পেছন দিয়ে ভালো করে টেপে দিচ্ছি, যাতে বড়াগুলো আরও ভাজা হয়ে যায় আর একটু পাতলা পাতলা হয়ে যায়। সেই কারণে দেখো কি সুন্দর করে হয়ে যাচ্ছে। আর এই গ্যাসে না এই কড়াটা মোটেও সেট করে না, কারণ এটা তো উনুনের কড়া, ওই কারণে কি করব বলো, কিছু করার নেই। কাজ চালানোর জন্য সবটাই মানিয়ে নিতে হয়। আর বাড়ির বউরা, আমরা বাড়ির বউরা হয়ে যদি আমরা কিছু না মানিয়ে নিই, তাহলে কে মানিয়ে নেবে বলো? তো গ্লাসের পেছন দিয়ে টিপে দিয়েছি ভালো করে, তারপরে আবার উল্টে দিলাম। এবারে দেখো লাল লাল হয়ে কি সুন্দর হয়ে গেছে। লোভ লাগছে নাকি তোমাদের? যদি সত্যি সত্যি লোভ লেগে থাকে তাহলে কিন্তু চলে আসো, আমার কোনো অসুবিধা নেই, ভাগ করে খেতেই ভালো লাগে, তাই না বন্ধুরা? দেখো আমার ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব, বুঝলে?
এরপর আবার দিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলোই আছে, একসঙ্গে তো বড়া বেশি ভাজা যায় না কড়াতে। যদি তাওয়া হতো তাহলে অনেকগুলো ভাজা যেত, ওই জন্য বারবার করে দিয়ে ভেজে নিচ্ছি। আর এগুলো খেতে কেমন হবে জানি না, দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, তার জন্য ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা কে কে ফুলকপির বড়া খেয়েছো এর আগে আমাকে জানিও, যদি না কেউ খেয়ে থাকো তাহলে একবার ট্রাই করে দেখো, আশা করি হয়তো ভালো লাগলেও লাগতে পারে। তো আমার যেটা ভালো লাগবে, তোমাদের যে সেটা ভালো লাগবে সেটা নয়, তবুও আমি বলছি একবার করে করে দেখো, হয়তো ভালো লাগবে। এটা আমি নতুন প্রসেসে আমি নিজে প্রথমবার করলাম, তাই তোমাদেরকে এতটা সাহস দিচ্ছি। আর যে কোনো জিনিস চেষ্টা করে দেখলে অবশ্যই ভালো হবে, আমি আমার মন থেকে বলছি। তো যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন তো অনেক পরে দিচ্ছি, আগে খেয়েছি তাই টেস্টটা ভালোই হয়েছিল, ওই জন্য তোমাদেরকে বলছি। আর গ্লাসের পেছন দিয়ে ভালো করে এগুলোকে টেপে দিচ্ছি, যাতে কি হয় বলো তো, ভালো করে ভাজা হয়ে যায়, আর না হলে না হবে না। আর একবারই ওই তেলটা দিয়েছিলাম, ওই তেলে ভালো করে ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে বলো বন্ধুরা, ফুলকপির বড়াগুলো পকোড়ি করবো বলেছিলাম, তেল কম ছিল তাই এরকম বানিয়েছি। তোমাদের কেমন লাগছে জানিও দেখে। আর মেঘ বৃষ্টি এসছে জানো তো এতক্ষণে, ওই কারণে চলে গেছিলাম ভাজার অনেক পরে এলাম তোমাদের সঙ্গে। তো সবাইকে খাইয়ে টেস্ট করিয়ে জানাবো কেমন লাগছে, ঠিক আছে। বড়া ভেজেছিলাম কিন্তু বৃষ্টি ছিল বলে খেতে পাইনি, তাই নিয়ে বসে পড়েছি। আর সস দিয়ে আমার তেলে ভাজা খেতে ভালো লাগে। আমার মেয়ে আগে খেয়েছে আর এখন খেতে চাইছে না, মেয়ের ঘুম পেয়েছে, তো সেই কারণে আমি বড়াগুলো খেয়ে নিচ্ছি সস দিয়ে। আর আমার শাশুড়ি মা এমনি খেতে বসছে, আর আমাকে সত্যি ভীষণ ভালো লেগেছিলো, মুচমুচেও হয়েছিল। আমি সস দিয়ে অনেকগুলো বড়া একসঙ্গে খেয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছো। মাও এখানে মুড়ি দিয়ে বড়া ভাজা খেতে বসে পড়েছে। আর মাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, মা বললো খুব ভালো হয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে, টাটা।